আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, যেটা এনটিআরসি রিটেন পরীক্ষাতে ৩ নম্বরের জন্য আসার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে আমি দুটি ভিডিও আপলোড করেছি সিমিলি এবং মেটাফোরের মধ্যে। এখন হচ্ছে সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আলোচনা করব। সিমিলি অ্যান্ড মেটাফোর, এই দুটা যদি আপনি পার্থক্য লিখতে চান, অবশ্যই আপনাকে একটু ঘর করে টেবল আকারে যদি করেন ভালো হবে। তাহলে চলুন, সিমিলিস অ্যান্ড মেটাফোর আর বোথ ফিগার অফ স্পিচ used to make comparison। দুটি হচ্ছে আসলে ফিগার অফ স্পিচ, যেটা তুলনা কিংবা উপমা বুঝাতে ব্যবহৃত, বাট দে হ্যাভ ডিস্টিংক্ট ক্যারেক্টার্স, কিন্তু তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দ্যাট সেট দ্যাম অ্যাপার্ট, এই কারণে তাদেরকে একে অপরকে পার্থক্য রয়েছে, যেটা তাদেরকে পার্থক্য করে। হেয়ার আর কি ডিফারেন্স বিটুইন সিমিলিস এন্ড মেটাফোর। এখানে কিছু মৌলিক পার্থক্য সিমিলি এবং মেটাফোরের আলোচনা করা হয়েছে। দ্যাটস রিটেন স্টাইল, আমাদের এভাবে লিখলে একটু সুন্দর মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা আহ প্রথমে আমরা ডেফিনিশন দিব, তারপরে আদার্স। সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট রেফার্স টু এ কম্প্যারিজন বিটুইন টু আনরিলেটেড থিংস। সিমিলি হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেটা ব্যবহৃত হয় তুলনা বোঝাতে দুটি বৈসাদৃশ্য। এখানে আনরিলেটেড ওয়ার্ড পরিবর্তে আপনি ডিসিমিলার কিংবা ডিফারেন্ট ওয়ার্ডটাও ইউজ করতে পারেন। এটা আপনি ইট ইজ অফটেন ইন্ট্রোডিউস, মানে সিমিলির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, সিমিলির ক্ষেত্রে লাইক অথবা অ্যাস অথবা দেন যে কোনো একটা ইউজ হবে। কিন্তু তার বিপরীতে আসছে হচ্ছে মেটাফোর। মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট রেফার্স টু এ কম্প্যারিজন বিটুইন টু আনরিলেটেড থিংস। এখানে দুটি ঠিক সিমিলির মতো আনরিলেটেড থিং এর মধ্যে কম্প্যারিজন বোঝাবে, বাট এখানে হচ্ছে সরাসরি কম্প্যারিজন বোঝাবে। যেমন অপটেন বাই স্টেটিং দ্যাট ওয়ান থিং ইজ সিমিলার, একটা অপরকে সরাসরি তুলনা করবে, বুঝাবে। তো কম্প্যারিজন মেথডটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ৩ নম্বরের জন্য তো অবশ্যই একটু সুন্দর করে সাজাতে হবে, যার কারণে দেওয়া। এখানে হচ্ছে মিডিয়া হিসেবে থাকবে আপনার লাইক, অ্যাজ, আর এখানে কোনো মিডিয়া থাকবে না। ওটা আমরা সাহিত্য থেকে নিলাম, যেমন আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, টু ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া। এটার সাবটাইটেলও বলা যায়। আর লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অনেক সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটা মুখস্থ রাখতে হয়, ভাইভাতে জিজ্ঞেস করে কেমন। প্রিয় কবিকে জিজ্ঞেস করবে, দেন যদি আপনি বলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দেন ওর একটা কবিতা বলো, বাস এভাবেই জিজ্ঞেস করবে। সো এখন থেকে আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন, একটা কবিতা মুখস্থ রাখবেন প্রিয় কবি। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডের মধ্যে আই হচ্ছে যিনি স্পিকার, তিনি হচ্ছে হয়তো বা মাঠে ঘাটে আপনার সাগরের পাশে হাঁটতেছিল, কিন্তু সে তার মাথার উপরে যে ক্লাউড, সে নিজেকে ক্লাউডের সাথে কল্পনা করেছে, তুলনা করেছে। এক কখনো ক্লাউড হয় না, কিন্তু সে ক্লাউডের মতো করে হাঁটতেছে। সো একজন ব্যক্তি কখনো ক্লাউড হয় না, এখানে আই এর সাথে ক্লাউডের একটা কম্পারিজন হয়েছে। সো ক্লাউড হচ্ছে একটা নন হিউম্যান, আই হচ্ছে হিউম্যান বিংস। সো ডিসিমিলার থিংস হচ্ছে এই জায়গাতেই। আরেকটা হচ্ছে কি, আপনাকে প্রমাণ করতে হবে এটা সিমিলি। তো ডিসিমিলার থিংস আই এবং ক্লাউডের মধ্যে ডিসিমিলারিটি রয়েছে। তারপরে এস হচ্ছে সিমিলি প্রকাশ করার একটা মাধ্যম। অপরদিকে মেটাফোর এক্সাম্পল হচ্ছে আমি নিয়েছি উইলিয়া আপনার শেক্সপিয়ারের, উইলিয়াম শেক্সপিয়ারের যে অ্যাজ ইউ লাইক ইট ছিল, সেখান থেকে নেওয়া। সেখানে তিনি বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, বিশ্ব, গোটা বিশ্ব হচ্ছে একটা নাট্যমঞ্চ, অ্যান্ড উই আর মেয়ারলি প্লেয়ার্স, আমরা হচ্ছে তার কি অ্যাক্টরস, অভিনেতা। আমরা হচ্ছে সব মানুষ তার অভিনেতা। তো এখানে পুরো বিশ্বটাকে একটা মঞ্চের সাথে তুলনা করছে, দ্যাট ইজ মেটাফোর অ্যান্ড উই আর মেয়ারলি প্লেয়ার্স। এটাও মেটাফোর, কারণ আমরা তো অনেককে অনেক পেশাজীবী থাকতে পারি, কিন্তু কবি বলেছে এখানে প্রত্যেকেই কি প্লেয়ার্স। সো এই জিনিসটাই আসলে হচ্ছে কি মেটাফোর, বিকজ এখানে তিনি অ্যাজ, লাইক, দেন কিছু ইউজ করে নাই। সো এটা হচ্ছে মেটাফোর এক্সাম্পল। অপরদিকে আবার দ্য ওয়ার্ল্ড ইজ এ স্ট্রেচ, এটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা পরীক্ষাতে এমন ভাবে আসবে, পরীক্ষাটা এই এক্সাম্পলটা দিয়ে কোটেশনটা দিয়ে বলবে যে ফাইন্ড আউট ফিগার অফ স্পিচ, এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে কলেজে আসে। স্কুলটা বলছি হচ্ছে কি, আপনাকে সিমিলি মেটাফোরের মধ্যে পার্থক্য কি, কিংবা সিমিলি কি মেটাফোর কি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। কিন্তু কলেজের মধ্যে একটা আসা হচ্ছে কলেজ এরকম একটা লাইন দিবে, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্ট্রিট অ্যান্ড উই আর মেয়ারলি প্লেয়ার্স, এটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ ফাইন্ড আউট করো। সো আমাদের একটু সচেতন থাকতে হবে যাতে আমরা এটা বাইর করতে পারি। সো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন, ভিডিওর মধ্যে কোন কোয়ালিটির অভাব রয়েছে, কিংবা আমি এর পরবর্তী কোন ভিডিও আপনাদের জন্য আনবো, কিংবা এরপরে আপনার মন্তব্য কি, এটা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।